সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করব অষ্টম শ্রেণীর প্যাটার্নের পর্ব হলো চতুর্থ পর্বে। আজকে আমরা শিখবো হলো একটা সংখ্যাকে দুটি বর্গের সমষ্টিরূপে কিভাবে প্রকাশ করতে হয় সেভাবে শিখবো। তাহলে দেখো, তার আগে আমি একটা কিছু বলে নিই। দেখো, প্যাটার্নের পর্বে প্রথমে এই চতুর্থ পর্বে শুরুতে আমাদের এই বিষয়টা লাগবে। তোমরা যারা আছো তারা শুরুতে 1 থেকে কমপক্ষে 20 পর্যন্ত বর্গ সংখ্যাগুলো তোমার মনে রাখতে হবে। মানে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে কত, 4, 3 স্কোয়ার মানে 9। এভাবে করতে করতে তোমার কত 20 পর্যন্ত থাকলে এটা তোমার সুবিধা হবে বেশি। কিভাবে দেখো, কিভাবে একটি সংখ্যাকে ক নম্বরে থাকবে, সৃজনশীলের ক নম্বরে থাকবে কোন সংখ্যাকে বা এত সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করবো। বা 2 ভাগে থাকতে পারে বা 1 ভাবে থাকতে পারে। যেমন এখানে যদি আমি লিখি 20কে দুটি বর্গের সমষ্টি রূপে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে প্রশ্নটা এরকম থাকবে, ক নম্বরে সৃজনশীলের ক নম্বরে প্রশ্নটা এইভাবে থাকবে। তাহলে 20কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে এখানে লিখবা 20 কাছাকাছি দেখবো যে আমাদের বর্গমূল সংখ্যাগুলো কি কি আছে। দেখো 20 কোন জায়গায় আছে, দেখো 20 কাছে 20 বলতে কোনো স্কোয়ার করে 20 পাওয়া যায় না, কিন্তু 4 স্কোয়ার করে হলো কত 16 আর 5 স্কোয়ার করে কত 25। এই দুইটার মধ্যবর্তী যে সংখ্যাটা আছে এটা হলো 20। তাহলে কাছাকাছি যেতে হবে। তাহলে কাছাকাছি একটা পাইতেছে আমরা কত 16। ঠিক আছে, তাহলে এখানে 16 লিখে দেই। তাহলে 20 বানাই তার কত লাগে 4। এখন 16 এর দেখো এখানে কত স্কোয়ার লেখা যায়, 4 স্কোয়ার। আর 4 এর লেখা যায় কত আমাদের এখানে 2 স্কোয়ার। তার মানে এই যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। অনুরূপভাবে যদি আমরা দেই 29 মনে করো, তাহলে 29 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা বা বর্গমূল যুক্তকর সংখ্যা কোনটা। এখানে দেখো 5 স্কোয়ার মানে কত 25। তার মানে এখানে কত লিখতে পারো তুমি 25। আর আমাদের লাগতেছে আর কত লাগতেছে 4। তার মানে এনে যোগ দিতে পারি কত 4। তাহলে এটা দিতে পারি 5 স্কোয়ার আর এটা দিতে পারি আমরা কত 2 স্কোয়ার। এটা হলো বর্গমূল আকারে প্রকাশ হলো। অনুরূপভাবে আমরা আরো দিতে পারি এখানে 45কে দুটি বর্গের সমষ্টি রূপে। তাহলে 45 এর কাছাকাছি সংখ্যাটা দেখো এখানে কত হইতেছে 36, 49। তার মানে এটার মাঝখানে আছে কত 45। তাহলে আমরা 6 স্কোয়ার 36 লিখতে পারি। এখানে দেখো 36, তাহলে 36 আমার 45 বানাইতে আর কত লাগতেছে 9, যে এখানে দিলাম 9। তাহলে 36 এ লিখতে পারি আমরা কত 6 স্কোয়ার আর 9 এ লিখতে পারি কত 3 স্কোয়ার। এইভাবে তোমরা প্রত্যেকটা সংখ্যা যে সংখ্যাটাই থাকুক তার কাছাকাছি একটা সংখ্যায় চলে যাবে, যেন বর্গমূলে কত কাছাকাছি একটা সংখ্যা আসে। এখানে দেখো 229 হতে পারে, 200 কত 29, 200 কত 29 হতে পারে। তাহলে 229 এর কাছাকাছি কোন সংখ্যাটা আমাদের হইতেছে এখানে কত 225। তাহলে লিখতে পারি 225 যোগ হলো 29 মানে তার 4। তার মানে এটা লিখতে পারি আমরা 15 স্কোয়ার যোগ হলো কত 2 স্কোয়ার। অনুরূপভাবে লেখাবো। অনুরূপভাবে তুমি 200 এ লিখতে পারো। তাহলে 200 এ কিভাবে লিখতে পারো কত স্কোয়ার। তাহলে 200 এর কাছাকাছি যে সংখ্যাটা, এর জন্য তোমার এই যে তোমার যে গ্রাফটা আছে, মানে তোমার 20 পর্যন্ত কমপক্ষে 20 পর্যন্ত তোমরা যদি বর্গমূল সংখ্যা বা স্কোয়ার সংখ্যাটা যদি মনে রাখতে পারো, 20 পর্যন্ত সংখ্যার স্কোয়ার, 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, এরকম স্কোয়ার করলে কথা হয় 20 পর্যন্ত মনে রাখলে এটা তোমরা খুব ইজিলি পারো। তাহলে 200 এর কাছাকাছি এখানে দেখো 14 স্কোয়ার 196। তাহলে এখানে কত 196 আর 200 বানাইতে লাগে 4। তাহলে অনুরূপভাবে আমাদের এখানে কত আসে 14 স্কোয়ার যোগ হলে এখানে কত 2 স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে 325। তারপরে থাকবে এখানে তোমার হলো কত 50। ঠিক আছে, তারপরে থাকবে তোমাদের এখানে কত 200, আর 200 থাকবে এখানে করতে পারো 260। এগুলো তোমাদের কত হোমওয়ার্ক থাকবে। তার সাথে তোমাদের যে অষ্টম শ্রেণীর যে বইয়ের যে কাজগুলো আছে, উদাহরণগুলো আছে, ওগুলো তোমরা সবাই নিয়মে পারবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো কিভাবে একটি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। ধন্যবাদ সকলকে।